এইচএসসি 26। তোমরা এই 5টা চ্যাপ্টার দেখলেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে সহজেই A+ আনতে পারবে। সেজন্য তোমাদের আমি যে 5টা চ্যাপ্টার বলবো, প্রথমে হচ্ছে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। এখান থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে পরীক্ষায়, এবং এই অধ্যায়টা কিন্তু খুবই সহজ। এখান থেকে তোমরা অবশ্যই একটা সৃজনশীল আনসার করবে। আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই টপিকগুলো দেখবে: জাবেদা, খতিয়ান, 3 ঘর নগদান বই, নগদ প্রাপ্তি, নগদ প্রদান জাবেদা, খুচরা নগদান বই, চালান, ভাউচার, ডেবিট নোট। জাবেদা হচ্ছে সাধারণ জাবেদা বাদেও তোমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এগুলো একটু ধারণা নিয়ে যাবে। তারপর হচ্ছে খতিয়ান, 3 ঘর নগদান বই। তোমরা 3 ঘর নগদান বইটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, তো 3 ঘর নগদান বইটা দেখবে। 3 ঘর নগদান বই পারলে 2 ঘর নগদান বই তোমরা আনসার করতে পারবে। তারপর হচ্ছে নগদ প্রদান ও নগদ প্রাপ্তি জাবেদা, এটা খুবই ইম্পর্টেন্ট। খুচরা নগদান বই, এটা পরীক্ষায় আসতে পারে। চালান, ভাউচার, ডেবিট নোট, এটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায় থেকে তোমরা জাবেদা, ব্যাংক সমন্বয় বিবরণী এই সকল টপিকগুলো দেখবে, এবং এটা নিয়ে কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। চতুর্থ অধ্যায় হচ্ছে তোমাদের রেওমিল। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের এই সকল টপিকগুলো দেখলে তোমরা এখান থেকে তোমাদের 1 থেকে 2টা সৃজনশীল তোমরা কমন পেয়ে যাবে। যেমন তোমাদের রেওমিল, তারপর হচ্ছে চলতি সম্পদ, চলতি দায় বা মোট সম্পদের পরিমাণ, তারপর হচ্ছে তোমাদের মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, তারপর হচ্ছে সংশোধনী জাবেদা, সংশোধনী রেওমিল, তারপর অনিশ্চিত হিসাব, এবং কর্ণকের জন্য তোমাদের আসতে পারে নীতিগত ভুলের পরিমাণ বা রেওমিলে আসবে না এমন দফার পরিমাণ বের করো। তো এই সকল টপিকগুলো তোমরা পড়ে যাবে, তাহলে তোমরা চতুর্থ অধ্যায় থেকে 1 থেকে 2টা সৃজনশীল আসে সেটা আনসার করতে পারবে। তো তোমরা যদি এই 4টা অধ্যায় ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমরা সহজেই 5টা সৃজনশীল আনসার করতে পারবে। এখন তোমরা চাইলে এই তৃতীয় অধ্যায় অথবা চতুর্থ অধ্যায় এগুলো বাদে তোমরা চাইলে অন্য 2টা চ্যাপ্টার পড়তে পারো, সেটা হচ্ছে অষ্টম অধ্যায় অথবা সপ্তম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে তোমাদের 2টা সৃজনশীল আসতে পারে, তো তোমরা অষ্টম এবং সপ্তম অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় পড়তে পারো। একটা অধ্যায় পড়লেই তোমাদের এখান থেকে একটা সৃজনশীল তোমরা পেয়ে যাবে। তো এবং নবম অধ্যায়ে তোমাদের আর্থিক বিবরণী, এখান থেকে তোমাদের অবশ্যই 2টা সৃজনশীল বাধ্যতামূলক দিতে হবে। এখন তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এইচএসসি ফাইনাল কামব্যাক কোর্স 18 জুন থেকে শুরু হবে। তো এখানে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 5টা পার্ট দেওয়া হবে, এবং পার্ট বাই পার্ট হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যেই টপিকগুলা, যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, ওই অধ্যায়গুলো যেগুলো আমি এখন বললাম, এই অধ্যায়গুলোই তোমাদের কভার করা হবে। ওই অধ্যায়ের বেসিক, তারপর হচ্ছে ওই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশন আকারে দেওয়া হবে, এবং তোমাদের শেষ পার্টে হচ্ছে তোমাদের এমসিকিউ করানো হবে। সেম ভাবে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের 5টা পার্ট দেওয়া হবে, এমসিকিউ সিকিউ করানো হবে, যে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে শুধু ওইগুলোই করানো হবে। তারপর হচ্ছে ফিনান্স প্রথম পত্র, দ্বিতীয় পত্র সাজেশন দেওয়া হবে, তারপর ইংলিশ, তারপর হচ্ছে তোমাদের আইসিটি, এই সকল বিষয়ে তোমাদের সাজেশন দেওয়া হবে। তো তোমাদের 18 জুন থেকে ক্লাস স্টার্ট হবে, তো তোমরা এই চ্যানেলের সাথেই থেকো।